নমস্কার। আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার বৃষ রাশিতে, তার নিজ রাশিতে। 14 মে ধনদাতা শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব পড়বে। যেমনি এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে, যার জন্য গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে এবং 12 রাশির ক্ষেত্রে তারা কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে। এই মে মাসে অর্থাৎ এই 14 মে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রাচার্য মানে শুক্র যখন মিলিত হবে, আপনার জীবনেও কিন্তু একটা বিশাল তার পরিবর্তন আসবে। বিশাল একটা পরিবর্তন, দুই গুরু একসাথে কম্বাইন্ড হচ্ছে, তাহলে আপনার ফ্যামিলি লাইফে বলুন, সন্তানের ক্ষেত্রে বলুন এবং আপনার ডেভেলপের ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আপনার লক্ষ্য করতে পারবেন। গুরু আর শুক্রের এই মিলন ভগবান বিষ্ণুর সাথে গণেশজি কিন্তু একটা মিলনের মতো। সুতরাং এই সময় কিন্তু বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে কিন্তু অনেকটাই আপনি এখানে উপকৃত হবেন এবং এই সময় কিন্তু অবশ্যই আপনি গণেশজির পুজো করলে অনেকটা ডেভেলপ পাবেন। চলুন তাহলে জেনে নিই। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনার এই শুক্রের গোচর হওয়ায় এবং বৃহস্পতির সাথে তার কম্বাইন হওয়া, জুতি তৈরি হওয়ায় আপনার জন্য আপনার তৃতীয় ভাবে এই গোচর হচ্ছে, অর্থাৎ থার্ড হাউস হচ্ছে আমাদের পরাক্রমের ঘর। এই সময় কিন্তু আপনার লোকে হেল্প পাবেন, সহযোগিতা পাবেন, জীবনে আপনার নতুন ঊর্জা তৈরি হবে, উৎসাহ তৈরি হবে, অদ্ভুত আত্মবিশ্বাস থাকবে এবং এই সময় কিন্তু আপনার বুঝদার হবেন, চিন্তা ভাবনা আপনার ডেভেলপ করবে, ক্ষমতা মজবুত হবে, কথাবার্তার দ্বারা লোককে আপনি কনভিন্স করতে হবে, আকর্ষণীয় করে হয়ে পড়বেন, প্রভাবশালী হয়ে উঠবেন, সমাজে আপনার মান সম্মান বাড়বে। বৃহস্পতির এই মানে শুক্রের সাথে জুতি তৈরি হওয়ায় আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। আপনি হায়ার স্টাডি করছেন, রিসার্চ করছেন, সেখানে ডেভেলপ করবে, প্রমোশন লাভ হবে এবং এই সময় কিন্তু আয় বৃদ্ধি হবে, একাধিক সূত্রতে আয় লাভ হবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ। আপনি যদি অবিবাহিত হন, আপনার বিয়ে, আপনার এইসব ভালো সম্বন্ধে, ভালো লোকের সাথে যোগাযোগ, আপনি যদি মানে আনম্যারিড থেকে আপনার ভালো কাজ রিলেশন তৈরি হতে পারে এবং এই সময় কিন্তু আপনার নিজের চিন্তা ভাবনা, বোধ বুদ্ধি, গেট আপ দেখার মধ্যে আপনার পরিবর্তন আসবে এবং আপনি এসব যদি পাবলিক ডিলিংস কোনো কাজের সাথে বা আপনি যদি কোনো শিক্ষামূলক কোনো কাজের সাথে জড়িত বা কোনো ফ্যাশনের কোনো কাজের সাথে, সেখানে আপনি উন্নতি করতে পারবেন। অর্থাৎ পাবলিক ডিলিংস কোনো কাজ আপনার যথেষ্ট এখানে কিন্তু মানে কন্ট্যাক্টটা যথেষ্ট বাড়বে, লোককে কথার দ্বারা আপনি কনভিন্স করতে পারবেন এবং এসব আপনার মানে ব্যবসার ক্ষেত্রে আপনি যথেষ্ট বড় ডিল করতে, বড় যোগাযোগ আপনার হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে বেটার হবে, মানসিক শান্তি পাবেন এবং আপনার এই সময় কিন্তু ঊর্জা ভরপুর হবে এবং আপনার এই সময় মানে পুরানো যে রোগ, সেখান থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার এই বৃহস্পতি শুক্রের কম্বিনেশন আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে, যথেষ্ট লাভদায়ক। সুতরাং আপনি প্রপার এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন। ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মিলবে। দীর্ঘদিন যে আপনার চাপে ছিলেন সেই জায়গাটা আপনি বেরিয়ে আসতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর তন্ত্র মতে বলুন বা জ্যোতিষীয় মতে বিচার বিশ্লেষণের জন্য অবশ্যই যোগাযোগ করুন, অনলাইনে বা অফলাইনে। যাদের ডেট অফ বার্থ নেই, কোনো অসুবিধা নেই, আপনি হাতটা দিকে ফেস্টের দিকে, যেমন অনেকে আপনার প্রেডিকশন নিচ্ছেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, আপনিও সেটা কাজে লাগাতে হবে, কোনো কনফিউশন নেই। আপনি বলছেন আমি এই চেম্বারে যাচ্ছি কিনা, যদি আমি সেই চেম্বার না যেতে, আপনি অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন, কারণ মুঠোফোন এখন সবার হাতে আছে। আপনার কিছু দরকার নেই, আপনার হাতের ছবিটা আর আপনার নামটা পাঠিয়ে দিন, তাহলেও আপনি প্রেডিকশন পেয়ে যাবেন। যাই হোক, এটা আপনাকে একটা মানে বলার উদ্দেশ্যটা একটাই কারণে যে অনেকেই বলছে আপনি যে আপনি যে হাতটা দেখতে পাচ্ছেন, হাতটা দেখে যে আপনি পুঙ্খানুপুঙ্খ যে আপনার বাস্তবতায় প্রবলেম, যে কি প্রবলেম সেভাবে কি রেক্টিফিকেশন, সেটা যে আপনি বলছেন, সেটা একটু বলে দিন। আবার আপনাদের মতো অনেকেই তো আমার সুবানেক ভাই আছে, অনেকে আমার হিতাঙ্কি আছে, তার প্রত্যেকে বলে আপনি না বললে, আপনি তো মিডিয়া নিয়ে মানে অ্যাঙ্কার নিয়ে বসছেন না, আপনারটা আপনাকেই বলতে হবে। তাই আপনাদেরকে কিছু বলে রাখলাম যে মানে হাত দেখাটা এতটাই প্রমিনেন্ট হওয়া দরকার, আপনার প্রত্যেক দিনের মানসিক চিন্তা আপনার হাতে ফুটে উঠবে, আপনার মুখে ফুটে উঠবে, উঠবেই, আলবাত উঠবে। তার জন্য যে দরকার কি, আপনার ডেট অফ বার্থ ছাড়া আপনার হাতটা দেখান,
থাকুক আর নাই তো, ডেট অফ বার্থ থাকুক আর নাই তো, হাতটা অবশ্যই সাথে মেলান যে আপনার ডেট অফ বার্থের সিচুয়েশন আপনার দশা অন্তর্দশার সাথে হাতটা এই সময় সাপোর্ট দিচ্ছে কিনা। দেখা যায় দশা অন্তর্দশা কোনো নেগেটিভ এখন দশা চলছে, নেগেটিভ কোনো অন্তর্দশা চলছে, আপনার হাতটা পজিটিভ সাপোর্ট দিয়ে আপনি খেলে বেরিয়ে যেতে পারবেন। অনেক আটকে থাকা কাজ আপনি এসে আপনি পজিটিভ করে নিতে পারবেন। সুতরাং সেই সুযোগটা আপনি অবশ্যই কাজে লাগাতে হবে।